কাউকে ভুলে থাকার সহজ উপায় ঠিক কী হতে পারে? এক ভাই আমাকে প্রশ্ন করেছিল, দিদি ভাই, আমি একজনকে খুব ভালোবাসতাম, যদিও সম্পর্কটা এখন আর নেই, তার কথা খুব মনে পড়ে। আমি তাকে ভুলে থাকতে পারছি না, খুব কষ্ট হয়, তার কথা ভাবলেই খুব কষ্ট লাগে এবং আমি নিজেকে ভালো রাখতে পারছি না। এমন কি কোনো উপায় নেই যেগুলো মেনে চললে আমি তাকে ভুলে থাকতে পারবো? দিদি ভাই, যদি তুমি বলতে। তো দেখো বলি বন্ধু বা ভাই, যেই হও না কেন, কাউকে ভালো লাগলে তাকে ভুলে থাকা আর কাউকে সত্যিকারের ভালোবাসলে তাকে ভুলে থাকা সম্পূর্ণ আলাদা হয়। সেকেন্ডটা একটু বেশি কষ্টকর ব্যাপার। তো তবুও দেখো, আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমাদের মন আছে, ব্রেন আছে। আমরা কোনো ডিভাইস না যে একটা ডিলিট অপশানে ক্লিক করলাম, সেটা মুছে গেল, ডিলিট হয়ে গেল। এটা কোনো মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ নয়, আমরা মানুষ। তো প্রথমেই তোমাকে এটা ভাবতে হবে যে আমি সহজেই কাউকে ভুলে থাকতে পারবো না, আমি সম্পূর্ণ কাউকে ভুলে যেতে পারবো না, এটা কখনোই হতে পারে না। এই ব্যাপারটা তোমার মনকে একটু বোঝাও। তুমি যদি সর্বক্ষণ এইভাবে ভাবতে থাকো যে আমি কিভাবে তাকে ভুলে থাকবো, আমি তো ভুলে থাকতে পারছি না, তার স্মৃতিগুলো বারবার আমার মনে পড়ছে, তাহলে তুমি তাকে কখনোই সম্পূর্ণ ভুলে যেতে পারবে না। সম্পূর্ণ কখনোই ভুলে যাওয়াটা সম্ভব নয়, কিন্তু কিছুটা হলেও তুমি তাকে ভুলতে পারবে না। তোমার মন আর ব্রেন আরও বেশি করেই তার কথা তোমাকে মনে করাবে, যাতে করে তুমি আরও বেশি করে কষ্ট পাবে। তাহলে কি করবে? তোমার মনকে একটু বোঝাও যে সম্পূর্ণ ভুলে থাকা কখনোই কাউকে সম্ভব নয়। আমরা তো মানুষ, আমরা তো অ্যাবনর্মাল নই, আমরা নর্মাল। তো ভুলে থাকাটা সম্পূর্ণ কখনো যাবে না। তাই যদি তুমি নিজেকে ভালো রাখতে চাও, নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে চাও, তাহলে তাকে একটু হলেও তোমাকে ভুলে যেতেই হবে। তুমি যদি সম্পূর্ণ তাকে মাথায় রেখে দাও, মনের মধ্যে রেখে দাও, তুমি জীবনেও ভালো কিছু করতে পারবে না। তার জন্য কষ্ট পেতে পেতে তুমি নিজেকে একটা সময় শেষ করে ফেলবে, যেটা তোমার জন্যই ক্ষতিকারক। তাহলে কি করতে হবে? নিজেকে একটু বিজি করে ফেলো। বিজি করা মানে একটু নিজেকে ব্যস্ততার মধ্যে রাখো। যেমন ধরো, একটু শরীর চর্চা করা, নিজের হেলথের প্রতি একটু খেয়াল রাখা। তার কথা ভাবতে ভাবতে তুমি যেভাবে নিজের হেলথটাকে নষ্ট করে ফেলছো, টাইমলি না খাওয়া, না স্নান করা, নিজেকে একটু যত্ন না করা, এই জিনিসগুলো করতে থাকো। নিজেকে একটু ব্যস্ত রাখো এবং যা কিছু তুমি করতে ভালোবাসো, কারণ প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু কোয়ালিটি আছে, তুমি যা যা করতে ভালোবাসো, পছন্দ করো, সেইগুলোকে পুনরায় করতে শুরু করো। নাচ করলে নাচ করা, গান করা, ছবি আঁকা, আবৃত্তি, কোনো কথার মাধ্যমে যা কিছু তোমার ভালো লাগে সেই জিনিসগুলো একটু করতে শুরু করো। দেখবে তুমি নিজেকে অনেকটা মূল্যবান করতে পারছো, তোমার গুরুত্বটাও আর 5টা মানুষের কাছে অনেকটা বাড়ছে। এবং এইভাবেই একটা সময় পর ভগবান আছেন, তিনি তোমাকে তার কথা ভুলিয়ে দেবেন। একদম তাই, তোমাকে আলাদা করে ভুলতে লাগবে না তার কথাগুলো, তুমি এমনি তাকে ভুলে যেতে পারবে। তার স্মৃতিগুলো সম্পূর্ণ তুমি একটু একটু করে মুছে ফেলতে পারবে। তুমি নিজেকে যদি ব্যস্ত না করো, নিজেকে একটু গুরুত্ব না দাও, নিজের প্রতি একটু যত্নশীল না হও, তাহলে তার কথা তোমার এখান থেকে কখনোই বেরো হবে না। 24টা ঘন্টা তোমার ব্রেনের মধ্যে ওই মানুষটাই ঘুরে বেড়াবে, যেটা তোমার জন্য ক্ষতিকারক। তাই কাউকে ভুলতে চাইলে এইগুলো তোমাকে মেনে চলতেই হবে। দেখবে তুমি তাকে ভুলতেও পারছো এবং নিজেকে অনেকটা মূল্যবানও করতে পারছো আর 5টা মানুষের কাছে, যাতে করে তুমি অনেকটা গুরুত্ব পাবে এবং নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবে। কারোর কথা মনে রেখে কি লাভ হবে? যে মানুষটার সাথে তোমার সম্পর্ক এখন আর নেই, তাকে এইভাবে মনে রেখে তো লাভ নেই। সে তার মতন থাক, ভগবানের কাছে প্রার্থনা করো সে ভালো থাক, কিন্তু তুমিও ভালো থাকো, নিজেকে ভালো রাখো। তোমার জীবনটা তোমার কাছে সবার আগে, এটা মানতেই হবে। তো প্রত্যেকটি মানুষের লাইফটা তার কাছে সবার আগে, জীবনের মূল্য সবার আগে। নিজেকে গুরুত্ব দিলে জীবনটা অনেক বাকি আছে, অনেক কিছু দেখতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে, অ্যাচিভ করতে পারবে। কারোর কথা মনে রেখে দিলে, ভাবতে থাকলে এরকমভাবে বসে বসে হয়ে গেল,
তুমি তো ডাউন হতে থাকবে, তাই না? তো এইভাবেই কাউকে ভুলতে হয় বন্ধু। এটা আমি আমার মতন করে বললাম। জানি না এই কথাগুলো তোমার কতটা কাজে লাগবে। চলো, ভালো থাকবে।